this is Ali sir. Today's class, how to find out object and subject. আচ্ছা সুপর্ণা, তোমার কি সমস্যা বলো? স্যার আমরা কিভাবে সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করব এর সমস্যা এর ট্রিক্সগুলো আমাদেরকে বলে দিন। আচ্ছা, এর সহজ ট্রিক্সটা কি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে আমরা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করব, এটাই তো? আচ্ছা দেখো, এটার সহজ ট্রিক্স আছে, ঠিক আছে? সেটা হচ্ছে ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, ঠিক আছে? এবং আবার যদি ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট খুঁজে পাবো। কিভাবে? এইখানে আমি তোমাদেরকে সহজ উপায়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে ভার্ব হচ্ছে কি ফ্লাই, ফ্লাইটা হচ্ছে ভার্ব। এবার ভার্বকে প্রশ্ন করো, হোয়াট ডু দ্য বার্ডস ফ্লাই, পাখিগুলো কি উড়াচ্ছে? এই কি উড়াচ্ছে আমরা উত্তর পাচ্ছি? উত্তর পাচ্ছি না। আচ্ছা, তাহলে এখানে নো আনসার। তাহলে যদি উত্তর না পাই তাহলে এখানে অবজেক্ট পেলাম না, তাহলে সেটা হচ্ছে এখানে অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট যদি না থাকে সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ভার্ব which requires no object is called intransitive verb। যে ভার্বগুলো অবজেক্ট লাগে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা হচ্ছে এখানে অবজেক্ট নেই, এখানে এটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আর এটাকে ইন দা স্কাই, এটা অবজেক্ট না, এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল, ঠিক আছে? তারপরে এবার দেন আবার প্রশ্ন করো, এই যে দা বয়েজ ফ্লাই কাইটস ইন দা স্কাই, এই যে ভার্ব এখানে কি ফ্লাই, ঠিক না? এবার দেখো, এবার ভার্বকে প্রশ্ন করো, হোয়াট দ্য বয়েজ, হোয়াট ডু দ্য বয়েজ ফ্লাই, ঠিক আছে? কি উড়াচ্ছে ইন দা স্কাই। তাহলে হোয়াট ডু দ্য বয়েজ ফ্লাই, কি উড়াচ্ছে? আনসারটা আছে কি কাইটস, কাইটস। তাহলে কাইটসটা হচ্ছে এখানে কি অবজেক্ট, এখানে এটা অবজেক্ট। কেন? যেহেতু আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলাম তাহলে উত্তর পেয়ে গেলাম, তা থেকে আমরা এটা তাহলে অবজেক্ট, ঠিক আছে? এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। কেন? যে which মানে verbs which requires subject, that is verbs which requires object, it is called transitive verb। যে ভার্ব অবজেক্ট চাই, অবজেক্ট দরকার হয়, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এইখানে এই কাইসটা হচ্ছে এই সেন্টেন্সটা একটা ট্রানজিটিভ ভার্ব আর কাইসটা হচ্ছে এখানে অবজেক্ট, ঠিক আছে? বুঝতে পারলে? এবার আবার দেখো, এই ভার্বকে আবার প্রশ্ন করছি, আই গেভ হিম এ গিফট, হয়েছে? এইবার এই গেভটাকে ভার্বটাকে প্রশ্ন করো, হোয়াট ডু আই গিভ, হোয়াট ডিড আই গিভ, আমি কি দিয়েছিলাম? উত্তরটা কি আসছে বলো? এ গিফট, উত্তরটা এসছে এ গিফট আসছে কিনা? তাহলে এ গিফটটা হচ্ছে কি এখানে, এ গিফটটা এখানে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এ গিফটটা হচ্ছে এটা অবজেক্ট। এটা কোন অবজেক্ট? এটাকে বলছে ডিও মানে ডাইরেক্ট অবজেক্ট। মানে যদি ইন এলিমেন্ট বোঝায়, ঠিক আছে? মানে ইন এলিমেন্ট মানে বস্তু বোঝায় তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর তাহলে কি বললাম, হোয়াট ডিড আই গিভ, আমি কি দিয়েছিলাম? তো উত্তরটা কি আসছে? এ গিভ। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এবার আবার প্রশ্ন করো, হুম ডিড আই গিভ, ঠিক আছে? আই গিভ, কাকে আমি দিয়েছিলাম, তা কি আসছে উত্তরটা বলো? হিম। তাই এটা হচ্ছে অবজেক্ট। এটা কি আই ও ইনডাইরেক্ট অবজেক্ট, মানে কি এলিমেন্ট মানে প্রাণী বোঝাবে, সেটা হচ্ছে এটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে হুম ডিড আই গিভ, তাহলে উত্তরটা কি আসছে? হিম। তাহলে এখানে হিমটা হচ্ছে কি এটাও অবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে দুটো অবজেক্ট আছে, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? তাহলে ভার্বকে কি করছি, ভার্বটাকে কি করছি, হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করছি। যদি উত্তর পাচ্ছি তাহলে সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর না পাই তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা খুব সহজেই ভার্বকে যদি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্ট খুব সহজে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে ভার্বকে প্রশ্ন করো হু বা হোয়াট দিয়ে। যেমন এখানে দেখো, the boys fly kites in the sky, who flies, এখানে যদি প্রশ্ন করো who fly কে উড়াচ্ছে, তাহলে এখানে সাবজেক্ট কি আছে? the boys মানে
এখানে সাবজেক্ট আছে কি, উত্তরটা কি আছে, দা বয়েজ। তাহলে এটা দা বয়েজটা হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে। আবার এখানে দেখো আমি একটা সেন্টেন্স লিখছি এখানে, ব্রেড এন্ড বাটার ইজ আওয়ার লাভলি ফুড, লাভলি ফুড। তাই এই যে ব্রেড, এই ব্রেড এন্ড বাটার এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ইজ এখানে ভার্ব। এবার প্রশ্ন হলো হোয়াট দিয়ে। এবার হোয়াট ইজ আওয়ার লাভলি ফুড, আমাদের প্রিয় খাবারটা কি? তাহলে উত্তর কি আছে, ব্রেড এন্ড বাটার। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা যদি কি ভার্বকে যদি হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করি, এখানে হোয়াট ইজ আওয়ার লাভলি ফুড ও ডেলিশিয়াস ফুড, তার উত্তরটা আসছে ব্রেড এন্ড বাটার। এটা হচ্ছে কি হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, তাহলে সাবজেক্টটা পেয়ে গেলাম। এইখানে কি পেলাম, এখানে হু ফ্লাইজ দ্য কাইট, কে পাখি ঘুড়িগুলোকে উড়াচ্ছে, তাহলে উত্তরটা কি আসছে, দ্য বয়। এখানে তাহলে সাবজেক্ট। তাহলে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা কি পেয়েছি, সাবজেক্ট পেয়েছি। আর যদি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করছি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, অবজেক্ট পেয়ে যাচ্ছি। এইটা আমি এখানে বুঝিয়ে দিলাম। তাহলে এবার তুমি বলো, যে তুমি সাবজেক্ট কিভাবে, সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে বের করতে হবে সেটা তুমি বুঝতে পারলে? Yes, sir. আচ্ছা, তাহলে বুঝতে পারলে। আচ্ছা, এটাই ছিল আজকের ক্লাস। সো ইফ ইউ লাইক মাই ক্লাস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমি। থ্যাংক ইউ অল মাই ভিউয়ার্স।